সাইডের দায়িত্ব আমার দিচ্ছেন না, এখন আপনার কোনো টেনশন করতে হবে না। আপনি শুধু এখন আগে চলে দেখবো। আমি তোকে দায়িত্ব দিয়ে আমি ঘুমাবো আর আমার ব্যবসার ছাদে উঠবে আর আমি বই খুঁজে ছাদ থেকে নামাবো, তাই তো? তুই আমার কাছের ছোট ভাই, তা ঠিক আছে, তাই আমি তোকে বিশ্বাস করে আমার সমস্ত কাজের দায়িত্ব দিয়েছি। এত বিশ্রাম নিতে গেলে একটা সময় দেখবো আমার ব্যবসাই নাই। আরে ভাই, আপনার সপ্তাহ 2-1 দিন এসে খোঁজ নিলেই হবে। বাকিটা তো আমি আছি, আমি দেখতেছি। তুই আছিস, শুধু আমিই নাই। আচ্ছা ভাই, এই মেয়েটা আসতেছে, আপনি কি ওরা চিনেন? কেন রে? না, আমি না মাঝে মধ্যে খেয়াল করি আপনার দিকে না আমার দিকে, কার যেন দিকে যেন তাকিয়ে থাকে, আর মাঝে মধ্যে মুস্কি হাসি দেয়। আচ্ছা ভালো, কিন্তু এই পিচ্চি মেয়েদের দিকে তাকাস না, চোখ নষ্ট হবে। চোখ নষ্ট হওয়ার কি আছে ভাই? এখানে কি আছে সেটা পরে বুঝবে, এখন বুঝবি না। আরে এটা কি হলো? কি হইলো বুঝো নাই? আমাদেরকে হা করে তাকাইছ, আবার আমারে চোখ মারো। আমি কই হা করে তাকাইছিলাম? তুমি তো তাকাইছিলে আমার দিকে। আমি তাকাইছি, কিন্তু তোমার দিকে না, উনার দিকে। আর সেটা আজকে থেকে না, আরো 2-3 মাস আগের থেকে। কিন্তু সে তো আমার দিকে তাকায়ও না, আর একটু চোখও তো মারে না। এই পিচ্চি মেয়ে, তুমি আমাকে কেন মারলে? তোমাকে থাপ্পড় মারবো না তো কাকে মারবো? তুমি আমার দিকে তাকাও না কেন, চোখও মারো না। আর যদি আমার দিকে না তাকাও না, আরো থাপ্পড় বাকি আছে। এটা কেমন কথা? না তাকালে কেউ কি থাপ্পড় মারে? হ্যাঁ, মারতে হয়, ভালোবাসার অধিকার নিয়ে মারাই যায়। আরে বাবা, আমি তো তোমাকে ভালোবাসার অধিকার দেইনি। ভালোবাসার অধিকার কেউ কাউকে দেয় না, নিয়ে নিতে হয়। আর শোনো, আমি বিকালে দেখা করতে আসবো, এখন দেরি হয়ে গেল, কলেজে গেলাম। ভাই, মেয়ের মনে হয় মাথা গন্ডগোল আছে, না হয় তো শ্বাস পায় কেমনি। সেটা সত্যি, এটা পিচ্চি মেয়ে না রে, এটা একটা আগুন, আগুনের ফুলকি। কাজ ঠিক মতো করবি। চল হাঁটে, হাঁট হাঁট। একটা ইটও যেন বাকি না থাকে এখানে, সবগুলো দেখে নিবি, সবগুলো। ঠান্ডা ঠান্ডা, ওই মজা মজা। কি করছ? দেখছা ভাইয়া হাত দেখায়। কাজ কাম করে পোলা ভাই, নিগরে দিয়ে কি করবো? ভাইয়া আসে দেখলে একটা সামনা থাকবো না পিঠে। কোথায়? কে কোথায়? কে কোথায় জানো না? কে রবিন ভাই? ভাই তো এখানে নাই, আসে না এখনো। উনি যে এখানে নাই সেটা তো আমিও দেখতেছি। আমি যে বলে গেলাম সকালবেলা বিকালে এসে আমি দেখা করব, উনি আমার সাথে দেখা না করে চলে গেল। আমি যে কলেজ থেকে সোজা এখানে আসলাম বাসায় না গিয়ে, উনি আমার সাথে ফাঁকি দিয়ে এইভাবে, এটা কি ঠিক হইলো? ভাই কই আছে সেটা আমি কি করব? কথা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি ভালো করেই জানি। ভালোই ভালোই বলো না, তবে কি অনেক খারাপ হবে। আমি তো কইলাম আমি জানি না। জানেন না? না এই মাইয়া, তুই আমার ব্যাগটা ধর তো। কি জানো না? আরে এটা কি শুরু করলি আপনি? আরে কি মারতেছিস? ও তো ব্যথাই পায় না, আরো জোরে মার। কি শুরু করলি? ইট দিয়ে মারি। আরে না না, বেচারা মারা যাবে তো। মরে গেলে মরে যাক, তাও আরে দাঁড়ান বলতেছি।
ভাই এখন বাসা ছাদে আছে, যান ওখানে গেলে পাবেন। মার খাওয়ার আগে কইলি না কেন? মামা পোলা মানুষ না, আগে ভাব নিতে হইব না? ভাবনা নিলে হইব? ভাবছে ভাব নিয়া পার পায়া যাব, কিন্তু এটা তো আর পারবো না। তা ঠিক বলছিস সে। এখন যদি যাওয়ার আগে ফোন দেস আর জানায় দেস, আর আমি যাই যদি না পাইছি না, তারপর দেখবি উত্তম মধ্যম দিব। আচ্ছা ঠিক আছে, আমি কিছু কমু না। এই চল। কি একটা মাইয়া রে, ও জঘন্য পুরা মা, এটা একদম। রবিন, এই রবিন, রবিনের বাচ্চা। আরে কি বলতেছিস এইসব? তোদের তো এখনো বিয়েই হয়নি, তাহলে রবিনের বাচ্চা হইলো কেমনে? তাও ঠিক, রবিনের বাচ্চা তো হবে না, রবিন রবিন হবে। হবে। রবিন, এই রবিন, রবিন, এই রবিন, রবিন। আরে কোন শালা? আমি তোর শালা লাগি? আমার কোনো ছোট ভাই নেই, বড় ভাই আছে, সে সম্পর্কে সম্বন্ধী হয় না রে। আরে কি বলতেছিস এইসব? তোদের তো এখনো বিয়ে হয় নাই, তাহলে সম্বন্ধী কোথা থেকে এলো? হয়নি, হবে। তোরে এত কথা কে বলতে বলছে? আমাদের মাঝখানে কথা বলতে বলছি? না। তাহলে চুপ কর। এই তুমি এখানে কেন? আরে বাবা, এটা আমাদের বাড়ি, এখানে আমি থাকবো না তাহলে কে থাকবে? আমি যেখানে থাকতে বলছিলাম সেখানে থাকবে। কোথায় থাকতে বলেছো? কেন সকালে যাওয়ার সময় বলে যাইনি আমি যে বিকালে তোমার সাথে দেখা করব? আমার ফ্রেন্ডকে নিয়ে আসলাম তোমার সাথে দেখা করাবো বলে, আর তুমি বাসার ছাদে। আমার কিন্তু ভয় লাগছে। হ্যাঁ, আমি কিন্তু চিৎকার করে মানুষ জড় করবো, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। আপনি মেয়ে মানুষ না যে চিৎকার করলে কোনো হিরো ছুটে আসবে, বরং আপনি চিৎকার করলে কাকপক্ষী উড়ে চলে যাবে। কি ওর কথা বুঝছেন নাকি আমার মতন করে আমি বুঝাবো? বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো একটা পিচ্চি মেয়ে, পিচ্চি মেয়ের সাথে কিভাবে কি? এই তুমি আমাকে আবার পিচ্চি বললা কেন? আমি পিচ্চি হতে পারি, আমার বয়স কম হতে পারে, তাই বলে কি আমার কোনো মন নাই? বুঝতে পেরেছি। দেখো, তোমার আর আমার না হয় না। আর তুমি কি জানো, তুমি যে অনেক কিউট একটা মেয়ে, তুমি বড় হও, দেখবা অনেক একজন সুন্দর কাউকে তুমি পাবা। ধুরবার, আমি কি বলছি আমার অন্য কাউকে লাগবে? আমার তোমাকেই লাগবে। কিন্তু আমি তো চাই না। চাও না মানে? তোমাকে একেবারে ছাদ থেকে ফেলে মেরে ফেলবো। আরে বাবা, এসব কেমন কথা? এসব তেমনই কথা, ভালোবাসার মানুষকে পাওয়ার মতো কথা। এই মারিয়া, তুই ওকে ছাদ থেকে ফেলে দে তো, আমি গেটটা আটকে দিচ্ছি। দে আরে আরে, দে। এসব কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, দেখো আমারও কিন্তু একটা মান সম্মান আছে। তোমার মান সম্মান আছে, আমিও চাই তোমার মান সম্মান থাকুক, কিন্তু তুমি তো আমার বর হবে, তাই না? আরে মারিয়া, এখনো তো বিয়ে হয় নাই, বর আসলো কোথা থেকে? এই তুই বাহার ঢুকাস কেন সব কথায়? ভুল হয়েছে রে দোস্ত। ঠিক আছে, এই তুমি এখন আমাকে প্রপোজ করবা। আরে বাবা, আমি কেন প্রপোজ করব? আর দেখো, তুমি একটা ছোট্ট মেয়ে, হ্যাঁ পিচ্চি মেয়ে, আর ছোট্ট মেয়েদের সাথে প্রেম রিলেশন করলে না, হ্যাঁ, মামলা, থানা, পুলিশ অনেক ঝামেলা আছে। আর বাল্য বিবাহের দায় না, আমাকে কিন্তু থানায় লকআপে ভরে রাখবে। কে কে মামলা দেবে? তাকে তাকে উড়িয়ে দিব। আচ্ছা, ছাদে তো অনেকগুলো গাছ আছে, একটা ফুল দিয়ে তুমি প্রপোজ করো। এই তুই একটা কাজ করতে, একটা ভিডিও করিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো, আমি না তোমাকে প্রপোজ করতে পারবো না। হ্যাঁ, তুমি প্রপোজ করবে না? তোমাকে তোমাকে আমরা দুজন মিলে ছাদ থেকে ফেলে দিব, না হলে আমি নিজেই ছাদ থেকে লাফ দিব, আর আমাকে বারাত দেয় তোমাকে পুলিশ জেলে রেখে দেবে বছরের পর বছর। ভাইয়া, ও কিন্তু ঠিক কথা বলছে, আমিও কিন্তু পুলিশের কাছে যে আপনার নামে সাক্ষী দিব। এই তুই এদিক যা তো, তুমি আমার ফুল ছিঁড়ে প্রপোজ করো। হ্যাঁ করবা, নাও ছিঁড়ো। এইভাবে কেউ প্রপোজ করে? খালি হাতে পায়ে বড় হইছো? আবার প্রপোজ করো। আই লাভ ইউ। হ্যাঁ ঠিক আছে। এই ভিডিও হইছে? উঠো উঠো। আচ্ছা তুই একটু বাইরে পাহাড়ে দিত, আমরা একটু সময় কাটাবো। আচ্ছা আচ্ছা। সুন্দর না ওই জায়গাটা? হুম, ওই জায়গাটা সুন্দর না? কোন জায়গায় জায়গা? কি সুন্দর। হাত ধরা যায় না? হ্যাঁ। কিরে মারিয়া, আজকে এত দেরি করে ফেললে? ভাইয়া আসলে আজকে হয়েছে কি, কলেজের পর একটু মায়াদের বাসায় গেছিলাম, ও অনেক দিন ধরে বলতেছিল, তাই ভাবলাম আজকে যাই। যাবি যা, কিন্তু একবার তো ফোন করে বলতে পারিস, তাই না? আচ্ছা ঠিক আছে, তোর ভাবি ফিরতে
আরো কয়েকদিন দেরি হবে। ভাইয়া ভাবিকে তো কিছুদিন পরও পাঠাইতে পারতো, তাই না? আমরা তো 1 মাস পর এমনিতেই যাব গ্রামে, তখন আমাদের সাথেই যাইতে পারতো। তা পারতো, তুই তো ভালোভাবে জানিস তোর ভাবিটা কেমন। যদি না বলতাম বাড়িতে অশান্তি লেগে যেত, ঠিক মতো কাজকর্ম করতো না, হয়তো তোর সাথে না আমার সাথে চিল্লাচিল্লি শুরু করে দিত। সেটা কি ভালো লাগতো বল? সেটা ঠিক বলছো, সে বেশ রাগারাগি করতো। যাই হোক, তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি। তুই কি মনে করেছিস তোর অপেক্ষায় আমি বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে। হ্যাঁ না ভাইয়া, আমি মায়েদের বাসা থেকে খাওয়া দাওয়া করেই আসছি। ওরে বাবা, তা তো ভালোই। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় থাক, আমি একটু বাইরে বেরোচ্ছি। আর আমার আসতে একটু দেরিও হতে পারে, ঠিক আছে? টেনশন করিস না। হ্যাঁ ঠিক আছে। থাক। ভাই হিসাবটা দেখেছেন না? দেখেন হিসাবের খাতা দেখবো সেটা পরে। আগে তুই আমারে বল, ওদেরকে আমার বাড়ির ঠিকানা কে দিছে? আর আমি যে ছাদে ছিলাম এই কথাটা ওরা কে বলছে? ভাই আমি দিয়েছিলাম, কিছু করার ছিল না ভাই। মায়েরা আমার যে মারা মারছে, মেয়ে মানুষ, তাই আমি গায়ে হাত তুলে নিই, না হলে গায়ে হাত দিলে তো পরে আমার থানা দিত আমারে। তোরে মারছে? মেয়েটা খুব ডেঞ্জারাস। ভাই শুধু ডেঞ্জারাস না, ডেঞ্জারাসের উপরে যদি কিছু থাকে ওইটা কইলেও ভুল হবো ভাই। কি মারাটা মারলো আমারে? আপনার কিছু করছে ভাই? আমার কি বলবো, আমার শুধু দেখতে আসলে আর কি। শুধু দেখতে আসছে ভাই, না কোন কিছু? তোর না এত কিছু জানার কোনো দরকার নাই। আমি খাতাটা দেখি তারপরে। হ্যাঁ আপনাকে বলছিলাম না ভাই, আপনি শুধু সপ্তাহে দিন শেষে হিসাবগুলো দেখবেন, আর কিছু করা লাগবে না আপনার। তুই আমার হিসাব দেখতে দিবি নাকি প্যাকার প্যাকার করবি? হিসাব করি। কয় গাড়ি ইট আসছিল আজকে? ভাই লেখা আছে সব, এখানে সব লিখে রাখছি হিসাব করে। আচ্ছা, ভালো কয় বস্তা আসছিল? আরে বাবা, মিস কল দিলেও তো একটু মানুষ ভদ্রতা করে কল করে। কি অভদ্র লোকটার পিছে আমি লাগলাম, একটা কলও করতে পারলো না। ধ্যাৎ, না এবার একটা কলই দিই। হ্যালো, এই যে আমি যে এতগুলো মিস কল দিলাম, সেই খাতিরেও তো একটা কল দেওয়া যায় নাকি? না, আপনি কি করলেন? আমি কল দিলাম, সেটাও ধরে ফেললেন। আচ্ছা, আমি কি করতে পারি শুনি? তুমি কি ফিটার খাও? তুমি এতটুকুও জানো না গার্লফ্রেন্ড যে ফোন করলে ফোনটা কেটে আবার কল ব্যাক করতে হয়? আমি কি তোমাকে বলেছিলাম আমাকে ফোন দিতে? আমার দরকার হলে না আমি তোমাকে নিজেই ফোন দিতাম। মারিয়া, কি রে, অনেকক্ষণ যাবত শুনতেছি তুই ফোনে কার সাথে কথা বলতেছিস। তো কার সাথে কথা বলতেছিস? আমার ফ্রেন্ডের সাথে ভাইয়া। কথা বলবি বল, কিন্তু পড়াশোনা শেষ করে কথা বল। তা না করে কথাই বলিস, তো পড়াশোনা করার দরকার কি? ভাইয়া আমি তো পড়াশোনার জন্যই ফোন করেছিলাম, ওই কালকে যে কি চ্যাপ্টারে পরীক্ষা হবে সেটা জানার জন্য। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা শেষ হলে আমাকে ডাকিস, আমরা একসাথে ডিনার করব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমি গেলাম। আচ্ছা। এই তুমি কি পাগল? জানো এখন একটুর জন্য ভাইয়ার কাছে ধরা খেয়ে যেতাম। এই পিচ্ছি মেয়ে, শোনো, তুমি না মন দিয়ে পড়াশোনা করো, তা না ভালো হবে। তুমি কিন্তু আমার সাথে বেশি বেশি করছো। আমি যদি রেগে যাই না, তাহলে কিন্তু ভালো হবে না। আমি পড়াশোনা করি নাকি করি না সেটা নিয়ে না ভেবে আমার সাথে সুন্দর করে কথা বলো। আমি কিছুই বুঝি না, আমি তোমার সাথে কি কথা বলবো বলো? কি বলবে সেটাও কি আমার বলে দিতে হবে নাকি? তোমার সাথে প্রেম না করে যদি একটা ছাগলের সাথে প্রেম করতাম
তাও আমাকে কিছুক্ষণ পর পর ভেবে ভেবে করে না গান শোনাতো। তাহলে তো আমার জন্য খুবই ভালো হতো, আমি তো তাহলে বেঁচে যেতাম তোমার কাছ থেকে। এই যে এত খুশি হয় না, আমার নাম মারিয়া। আমি যদি মরেও যাই না, মরে পেতনি হয়ে আসবো, তবুও তোমার সাথে প্রেম করে যাব। তাহলে তো খুবই ভালো হয়। তাহলে তুমি একটা কাজ করো, তুমি মরে পেতনি হয়ে আমার কাছে আসো। আমারও তো খুব ইচ্ছে পেতনির সাথে আমি একটু প্রেম করব। তুমি কি আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছ নাকি? আরে বাবা, আমি তোমার ধৈর্য পরীক্ষা নিব কেন? তুমি তো আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছ। ধৈর্য পরীক্ষা তো তুমি আমার নিচ্ছ। 2 মাস পর্যন্ত তোমার পিছু পিছু ঘুরলাম, কই আমাকে তো প্রপোজ করলে না। এখন আমি তোমার ধৈর্য পরীক্ষা নিব। পরে আমি তোমাকে প্রপোজ করলাম, তাও তুমি এমন করছো আমার সাথে। আচ্ছা শোনো, আমি না পরে কথা বলি। হ্যাঁ দেখো, তুমি খাওয়া দাওয়া শেষ করো, রাতে কথা বলবো। আর গভীর রাতে প্রেম করো না, মজাই আলাদা। আর তখন সবাই ঘুমিয়ে থাকবে, কি বলো? এই তো লক্ষ্মী ছেলের মতো কথা বলেছো, মনের মতন কথা বলেছো। আচ্ছা তুমিও খেয়ে আসো, আমিও খেয়ে আসি। ভাই আমার জন্য অপেক্ষা করছে, একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এইভাবেই তো আস্তে আস্তে আমাদের প্রেমের লাইন চলে আসবে। মাত্র তো শুরু, আরো কত গল্প বাকি। কি ব্যাপার, ফোন ধরে না কেন? ধুর বালি পিচে মেয়ে জ্বালায় না, আমার জীবনটাই শেষ, ভালো লাগে না। বললো যে রাত জেগে প্রেম করব, এখন ফোনটা ধরার খবরই নেই, রাগ উঠতেছে। নম্বরে কল দিয়েছেন, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ফোন বন্ধ করে দিছে, কত বড় সাহস! মনটা চাইছে ওর বাসায় যে ওর গলাটা চাইপা ধরি। ধ্যাৎ, ভাইয়া যদি বাসায় না থাকতো না, আজকে ওর বাসায় যেতাম, ওর গলা আমি চাপ দিয়ে ধরে জিজ্ঞেস করতাম কেন ফোন বন্ধ করছে। ভাল লাগে না। ধ্যাৎ, এরাও আর সময় পায় না। এদিকে আমার যত দুঃখ আর তারা বাজে গান। ধ্যাৎ। এতক্ষণ লাগে তোর আসতে? আরে আমার কি পাখা আছে নাকি যে পাখির মতো উড়ে উড়ে চলে আসবো? হিসেবে তোর আমার বাসার সামনে যাওয়া উচিত, কারণ কলেজটা সেখানে। উল্টা আমি তোর বাসার সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। তোর বাসায় যেতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই শালা রবিনকে আমার মারতে মন চাচ্ছে, এই জন্য তোকে সাথে নিয়ে যাব। কখন কি হয়ে যায়। কেন, কি হয়েছে? কি হয়নি তা বল। আমাকে কালকে রাত্রে বললো গভীর রাতে কল দিতে, আমি কল দিলাম, সে তো ফোন ধরলই না, বরং রাত্রে ফোন বন্ধ করে রেখে দিছে। কেমনটা লাগে বলতো? আমার মনে হয় কি রবিন ভাই না তোকে চায় না, আর ওনার সাথে কি বাড়াবাড়ি করাটা কি ঠিক হচ্ছে? আমাকে কেন চাইবে না বলতো? আমি কি অসুন্দর? আমি কোন দিক দিয়ে ঠিক নাই? তুই সব দিক দিয়ে ঠিক আছিস, কিন্তু সে তোকে কেন চায় না এটা তো আমিও নিজেও জানি না। সেটা আজকে আমি বের করবই করব, একদম কানের নিচে একটা দিব। চল। আচ্ছা চল। এই তোমার ভাই কই? জানি না কই আছে। তুই জানিস না তো কে জানে, সত্যি করে বল। আরে বাবা সত্যি বলতেছে, আমি জানি না। তুমি জানো না? আরে 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 মারো কেন? তুমি মারতেছো কি লাগে আমারে? আরে বাবা ওর আসার ভাইয়ের আসার কথা ছিল, কিন্তু এখনো আসে নাই, বিশ্বাস করো। ও মিথ্যা কথা বল। জানো না? আরে আরে ছাড়ো ছাড়ো, মাইরো না, মারতেছো কি? ও ওই দেখ ভাই আসছে। এই এই দাঁড়া। তুমি আমাকে দেখে পালাচ্ছিলে কেন? পালাচ্ছিলাম কোথায়? পালাচ্ছিলাম না তো। হয়েছে কি, আমার মোবাইল না বাসায় রেখে আসছি, সেই মোবাইলটা নেওয়ার জন্য আমি বাসায় যাচ্ছিলাম। তাই না? হাতে কি তাহলে আপনার? ও হাতে? ও এটাও আমার ফোন, কিন্তু আমার না আরেকটা ফোন আছে, সেই ফোন নিতে আমি বাসায় যাচ্ছিলাম। আর মিথ্যা কথা বলার জায়গা পান না? আপনি সবসময় আমার সাথে মিথ্যা কথা কেন বলেন?
কালকে রাত্রেও আমার সাথে মিথ্যা কথা বলছেন, এমন করেন কেন? কাল আমি কি করলাম? কি বলছেন? কালকে রাত্রে যে আমাকে বললেন ফোন দিতে, কই আমি তো ফোন দিলাম, আপনি তো ধরলেন না, এমন করেন কেন? হয়েছে কি জানো, আমি না রাতে না দেখতে পাই না, আর দেখতে না পাওয়ার কারণে ফোন রিসিভ করতে গিয়ে না কেটে দিয়েছি। আবার মিথ্যা কথা। ফোন কিন্তু কাটে নেই, হ্যাঁ ফোনটা কাটার পরে আবার বন্ধও হয়ে গেছে, আপনি আবারও মিথ্যা কথা বললেন। সত্যি কথা বলি, সত্যি কথা বলতে কি না আমার না প্রচন্ড ঘুম আসছিল, হ্যাঁ এই কারণে হয়েছে কি আমি ফোনটা বন্ধ করে না ঘুমিয়ে গেছিলাম ঘুমের ঘরে। আজকে তোরে আরে আরে পাগলামি করিস না, ক্লাস শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চল। আজকে ওরে আমি মজা দেখাবো, তুই যা। তুই জানিস আজকে আবার সেই টাকলা স্যারের ক্লাস আছে, উনি যদি আমাদেরকে ক্লাসে না দেখেন না তাহলে আমাদের গার্ডিয়ানকে কল দিয়ে দিবে, তাড়াতাড়ি চল। এখনকার মতন ছাড়লাম, ক্লাসটা শেষ করে আসতেছি চল। বাচ্চা গেল, এটা মেয়ে নাকি অন্য কিছু? বাবা রে, একে যে বিয়ে করবে না সে বেঁচে থেকেও জাহান্নামে যাবে। তোকে না আমার একটা কথা বলার আছে। কি কথা বল? দেখ এভাবে হয় না, আমার মনে হয় কি জানিস, তুই ভাইয়ের সাথে একটু সুন্দর করে কথা বলে দেখতে পারিস। আমি ওর সাথে কথা বলতেই চাই, ওই তো আমার সাথে কথা বলতে চায় না। দেখ আমার মনে হয় কি ভাইয়া তোকে ভয় পায়, আর সেই ভয়ের কারণেই না সে তোর সাথে কথা বলতে পারছে না। আর সত্যি কথা বলতে তুই না কথায় কথায় হাত চালাস, সেটা হয়তো তার পছন্দ না। তুই এই কথা বলিস, আমি কথায় কথায় হাত চালাই? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি, তোর বান্ধবী হিসেবে আমি তোকে এই কথাটা বলছি। দেখ তুই কষ্ট পাচ্ছিস, আমি সেটাও চাই না, আর ভাইয়া যে তোকে ইগনোর করে সেটাও আমার ভালো লাগে না। বুঝতে পারছি। শোন, আজকে না আমার একটু বাড়িতে যেতে হবে, আমার একটু প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। আচ্ছা, আর রবিন ভাইয়ের সাথে তোর কী কথা হয় সেটা আমাকে ফোনে জানাস। ঠিক আছে, বলবো। যাই। রবিন ভাই, রবিন ভাই, রবিন ভাই, রবিন ভাই কই গেল? রবিন ভাই, রবিন ভাই, এই লোকটা কই গেল? ছাদে তো লুকানোর মতন জায়গাও নেই, সে লোকটা নিয়ে আর পারা গেল না। আমার ভয়কে অন্য কোথাও গেল? কিরে, এতক্ষণ কোথায় ছিলি তুই? ভাইয়া ওই আজকে একটু আসতে আসতে না দেরি হয়ে গেছে। কিরে, তোর কি মন খারাপ? না ভাইয়া, এমনি ভালো লাগছে না, আর খুব ক্লান্ত লাগছে। খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, এই জন্য হয়তো এমন লাগছে। আমি তোকে কতবার বললাম কলেজে যাওয়ার সময় টিফিন নিয়ে যাস, তুই তো টিফিন নিয়ে যাস না। তোর খারাপ লাগবে না তো আমার খারাপ লাগবে? আমি তো ঠিক মতোই খাই ভাইয়া, আর যতটুকু খেতে পারি ততটুকুই খাই। আমি জানি তুই কতটুকু খাস। যা ফ্রেশ হয়ে নে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যালো, কি খবর তোমার? বাসা সবাই ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো। তুমি তো বাড়িতে যে আমাকে ভুলেই গেছো, আমার খবর নেবে কি বলো? রবিন ভাই, তুমি এই সময় আমার বাড়িতে সাথে? কেন আমার আসি কি নিষেধ নাকি? হ্যাঁ অবশ্যই। কেন, কি সমস্যা রবিন ভাই? দেখো, তোমার মতো পিচ্চি মেয়েকে না বুঝে কোনো লাভ নেই। এখানে লাভ লসের হিসাব কোত্থেকে আসে আমাদের মধ্যে? রবিন ভাই আপনি এমন করতেছেন কেন? দেখো, একটা ছেলে একটা মেয়েকে কখন পছন্দ করে জানো? যখন দেখে ওই মেয়েটা একটু কেয়ারিং, একটু নম্র, একটু ভদ্র, তখন না ওই মেয়ের প্রতি এমনি এমনি ভালোবাসা চলে আসে। কিন্তু তুমি কি করো? দেখলেই ঠাস করে একটা চল লাগায় দাও। তুমি দেখলেই কি করো? ঠাস করে এসে কলার চেপে ধরো। দেখো, কখনো না
কাউকে ভয় দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না। আর আমি কাকে কি বলছি, তুমি ছোট মানুষ, পিচ্চি মানুষ, তোমাকে এগুলো বোঝাতে গেলেও তুমি বুঝবা না। তোমার এইসব বুঝতে আসলে অনেক সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা কি জানো, তুমি যে আমাকে এখন ভালোবাসি ভালোবাসি বলে পাগল হয়ে যাচ্ছ, যখন তুমি একটু বড় হবে, বুঝতে শিখবে, তখন না তোমার এই ভালো লাগা ভালোবাসা আমার প্রতি থাকবে না। তখন কি হবে? দেখো, আমি না আর বাকি 8-10টা মেয়ের মতন না। প্রথম প্রথম না সবাই বলে আমি না অন্য 8-10টা মেয়ের মতন না। কিছুদিন যেতে না ওই মেয়েদের আসল মুখটা না চেহারা ভেসে ওঠে, তখন না আর কিছু বলার থাকে না। আর দেখো, আমি না তোমার চেয়ে একটু হলেও বড়, বাস্তবতা কি জিনিস তা তোমার চেয়ে একটু হলেও বুঝি। দেখো, তোমার মতো মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, ভালো বন্ধুও ভাবা যায় না। আমি এই জন্য না তোমার কাছ থেকে দূরে দূরে থাকি। তুমি এটা বোঝো কি বোঝো না সেটা আমি জানি না। তুমি যদি সত্যি এটা বুঝে থাকো না, তাহলে আজকের পর থেকে কখনো তুমি আমাকে বিরক্ত করবে না, আমি এটা চাই। ঠিক আছে। মারিয়া, 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 কি রে মারিয়া? মারিয়া, এই কি হইছে? মারিয়া, মারিয়া, বোন আমার, কি হইছে? এত রক্ত কেন? আল্লাহ, এখন আমি কি করে? এত রক্ত কেন? রাকিব, আমি কয়েকদিনের জন্য না গ্রামের বাড়িতে যাবো। হ্যাঁ, তুই এগুলো কিন্তু সব দেখে রাখিস। ঠিক আছে ভাই, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আমি সব কিছু দেখে রাখবো না। হ্যাঁ, চিন্তা করতে হবে না, শুধু একটু ভাবতে হবে, তাই না? ভাই কি যে কর না, চিন্তা আর ভাবনা তো একই কথা হইলো। তুই বলতে পারিস চিন্তা আর ভাবনা একই, কিন্তু তার মাঝে না একটু। রবিন ভাই, একটু আপনার সাথে না জরুরি কথা আছে আমার। তুমি এই সময় কি বলবো বলো? ভাই, আপনি কি মারিয়াকে কিছু বলেছেন? আমি যা সত্য আমি তাই বলেছি। দেখেন ভাই, আপনি কি বলেছেন কি বলেননি সেটা আমি জানি না, তবে ওর অবস্থা এখন খুবই খারাপ। ও এখন হাসপাতালে, ব্লেড দিয়ে হাত কেটে ফেলেছে। ভাই, ওর হাতে অনেকগুলো সেলাই পড়েছে। কি বলো? আমি তো ওকে শুধু বলতে গিয়েছিলাম। দেখেন ভাই, সবকিছু বাদ দেন, আপনি এখন আমার সাথে যদি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা রাকিব, তুই সব দেখে রাখিস, আমি ওখান থেকে প্রয়োজনে বাড়িতে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো। হ্যাঁ বলো, কত দূর তুমি? আচ্ছা ঠিক আছে, বাস থেকে নেমে বাস স্ট্যান্ডে তুমি বসো, আমি আসতেছি। আরে আমার দেরি হবে না, আমি আসতেছি তো। ঠিক আছে, ওকে। মারিয়া, এখন কেমন লাগছে তোর? ভালো। এইসব কেন করতে গেলি বলতো আমাকে? জানি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন বলতে চাচ্ছিস না তো? তোর ভাবি বাস স্ট্যান্ডে আসতেছে, আমি তোর ভাবিকে আনতে গেলাম, তুই একটু রেস্ট নে। আর শোন, তোর বান্ধবী মারিয়াকে আসতে বলেছি তোর সাথে থাকার জন্য, ঠিক আছে? তুই একটু সাবধানে থাকিস, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, আমি আসি।
কি অবস্থা তোর? এইসব পাগলামি কেউ করে? উনি এখানে কি করে? উনি তোকে দেখতে আসছে। আমাকে দেখার তো দরকার নাই। চুপ কর, আমি তোর জন্য মেডিসিনগুলো নিয়ে আসছি। ভাইয়া আপনার সাথে একটু কথা বলি, আর কথা বললে ভালো লাগবে, একটু কথা বলে রাখতে আসছি। আমার কারোর সাথে কোনো কথাই বলার নাই। ঠিক আছে, আমার সাথে কথা বলার দরকার নাই, কিন্তু এসব করার কি দরকার ছিল? আমি তো আর এমনি এমনি বলি না তুমি পিচ্ছি মেয়ে। এসব কারা করে জানো? পিচ্ছি মেয়েরাই করে। আমি পিচ্ছি মেয়ে ভালো, তাতে আপনার কি? আমাকে নাকি এই পিচ্ছি মেয়ে ভালোবাসে? যে নিজেকে ভালোবাসতে পারে না সে অন্যকে ভালোবাসবে কি করে? যাই হোক বাবা, আমি এই পিচ্ছি মেয়ের জন্য না ফুল নিয়ে আসি। এই না তোমার জন্য। আপনি তো আমাকে ভালোই বাসেন না, তাহলে এই ফুল কিসের জন্য? এই পিচ্ছি মেয়েকে আমার ভালোই লাগে, কিন্তু এই পিচ্ছি বেশি পিচ্ছি, তাই তাকে বড় করে মানুষ করে দিতে হবে আপনার। আমি না মোটেও পিচ্ছি না, যথেষ্ট বড় হয়েছি। হ্যাঁ, যথেষ্ট বড় হয়েছে। এত রবিন, ও দেখা